আজকে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টে যারা খারাপ করেছে মানে ফেল করেছে অথবা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, আমি মনে করি তারা অনেক বেশি লাকি। কেন লাকি বলতেছি এটা ভিডিওর একেবারে শেষে গিয়ে বলতেছি। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে যে 18 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে থেকে 6,90,000 ফেল করেছে এবং আরও 6 লাখ আছে যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। সো ইটস মোর দ্যান আ মিলিয়ন, 1 মিলিয়নের বেশি মানুষ যারা সেম সমস্যাটা ফেস করতেছে। সো ইউ আর নট অ্যালোন। আপনার একলার মন খারাপ বিষয়টা এরকম না। আরও 1 মিলিয়ন মানুষ আছে, মোর দ্যান 1 মিলিয়ন, যাদেরও মন খারাপ, যাদেরও রেজাল্ট খারাপ হয়েছে। সো এটা কোনোভাবেই মনে করার কারণ নাই যে আমার একমাত্র খারাপ হয়েছে, আমি একলাই খারাপ করছি। নো, ইউ আর নট অ্যালোন। 2 নম্বর বিষয়টা হচ্ছে, এই যে ফেইলটার কথা বলতেছি, এটা তো একটা 3 ঘন্টার পরীক্ষা ছিল ভাই। মানে এটা পুরা জীবনের যদি সবগুলা ইভেন্ট, সবগুলো ঘটনার তুলনায় হিসাব করি, তাহলে এটা একটা ড্রপ অফ ওয়াটার হইতে পারে, এক ফোঁটা পানির মতো হইতে পারে। সেটা এত বড় কিছু না যেটাকে এত বড় করে দেখা হচ্ছে। ইনফ্যাক্ট বর্তমান সময়ে এইরকম বড় বড় ডিগ্রি নিয়েও, এ প্লাস নিয়েও সবাই ঘুরে বেড়াইতেছে। বাস্তব জীবনে এই রেজাল্টগুলো তাদেরকে ফলাফল দিচ্ছে না। তার মানে আজকের এই সময়ে এই রেজাল্টে খারাপ করা, এটা নিয়ে আহামরি মাথা ঘামানোর কিছু নাই। বরং এটাকে একটা ইভেন্ট, এটা একটা ঘটনা, এটা একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে নেওয়া যেতে পারে যে ওকে, রেজাল্টটা ভালো হলে ভালো হইতো, যেহেতু হয় নাই, সো নেক্সট টাইম আসলে কী করতে পারি, এটাতে বেশি ফোকাস করা দরকার। এটা কেন ফোকাস করা দরকার সেটা বলি। এই ফেল করাটা যতটুকু ক্ষতি করবে তার থেকে 1,000 গুণ বেশি ক্ষতি করবে ফেল নিয়ে চিন্তা করে মাথা খারাপ করা। আশেপাশের মানুষজন থেকে শুরু করে সবাই এটা নিয়ে যত বেশি চিন্তা, যত বেশি কথা, যত আলোচনা, এটা তত বেশি নেগেটিভ ইফেক্ট দেবে। সাকসেস এবং ফেইলিয়ারের ফিলিংসটা আসলে কেমন হয় এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার। কারণ হলো কি, আমরা মনে করি যখন ফেল করি যে মানুষটা সাকসিড, যে মানুষটা সফল হয়েছে, সে মনে হয় খুবই শান্তিতে আছে, তার মনে হয় সে লবণ খাইলেও তার মিষ্টি লাগে, তার বাকি জীবন সব সাকসেসে ভরপুর। বিষয়টা আসলে একদমই এরকম না। সফলতা পাওয়ার পরে মানে রেজাল্টটা তার হাতে পাওয়ার পরে কিছুক্ষণ তার ভালো লাগবে, 1 দিন 2 দিন 5 দিন, তারপরে তার মনেই হবে না যে সে ভালো করেছে খারাপ করেছে, এটা আসলে আলাদা কোনো ফিলিংস দেয় না। ঠিক আছে? বরং আজকে যে মানুষটা ফেল করছে তাকে যেরকম নেক্সটে পরীক্ষা দিয়ে ভালো করতে হবে, যে মানুষটা আজকে খুব ভালো রেজাল্ট করছে তাকেও অনেক বেশি পরিশ্রম করে আবার ভালো করার জন্য প্রিপারেশন নিতে হবে, পরিশ্রম করতে হবে। মানে সে এবার পাশ করছে তার মানে সে পরের বারও পাশ করবে, বিষয়টা আদৌ এরকম না। এটা ডিপেন্ড করবে পরবর্তীতে সে কী কাজ করবে সেটার উপরে। এমন বহু স্টুডেন্ট যারা মাধ্যমিকে খুব ভালো করছে, উচ্চ মাধ্যমিকে গিয়ে ফেল করছে। তার মানে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে আলাদা আলাদা করে ডিল করতে হবে। এই ফেইল আপনার ভবিষ্যৎ ডিটারমাইন করে না, এই ফেইল আপনার কোনোভাবেই